একটা ঘটনায় জামাত যথেষ্ট বেকায়দায় পড়েছে। জামাতের এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনের। সর্বশেষ দলের সিদ্ধান্ত হলো এই, তথ্য উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ। এখন ঘটনাক্রমে তিনি এমপি, দল থেকে তারে বহিষ্কারও করতে পারে। এখন এমপিশিপ কি হবে? এমপিশিপও বাতিল করতে পারে, সেটা স্পিকারের কাছে আবেদন করতে হবে, অনেক প্রক্রিয়ায়। অতদূর পর্যন্ত যাবে কিনা জানি না, কারণ ইতিমধ্যে মিডিয়ায় যাকে বলা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী, আর সেখানে বলা হচ্ছে যে তিনি চাকরির জন্য সুপারিশ করতে এসেছিলেন। সেখানে সুপারিশও বলা আছে, তার সাথে তার বয়সের ব্যবধান প্রায় ৫৭ বছর, এত ব্যবধান। তো এই মেয়ে আসলে তার দ্বিতীয় স্ত্রী কিনা। ইতিমধ্যে প্রথম স্ত্রীর নামে একেবারে বোরখা পরা, চোখ দেখা যায় এক মহিলাকে দিয়ে বলা হচ্ছে যে তিনি আমার সম্মতিতে বিয়ে করেছেন। তো সব মিলে একটা রহস্য তৈরি হয়েছে, যে প্রথম কথা হলো বয়সের ব্যাপক পার্থক্য। সেখানে যদি স্ত্রী হয় তাহলে কিভাবে তিনি সুপারিশ করলেন, সেখানে তো অবিবাহিত উল্লেখ করা হয়েছে। সব মিলায় যেই জটিলতা তৈরি হয়েছে এবং যেভাবে বলা হচ্ছে ক্যামেরায় ছবি ধারণ করাটা, সেটাও বোঝা যাচ্ছে যে সেটা একটা কারসাজি তো আছে, মানে একটা ফাঁদ। এখন কেন ফাঁদ পাতা হলো, ওই নারী কি সেই মানে ফাঁদ পাতা দলের কোনো সদস্য কিনা, সব মিলায়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে জামাতের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের অতি সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে জামাত ইসলামীর নজর রাখছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলাম নিজের বিবৃতি, তার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনা তথ্য উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সাতক্ষীরা ৪ আসনে জামাতের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। এই ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। যাই হোক, এটা দলের জন্য নিঃসন্দেহে খুব বিব্রতকর, এই কারণে যে জামাত ধর্মের কথা বলে, নীতি নৈতিকতার কথা বলে, সেখানে এরকম একজন একেবারেই বলা যায় কিশোরী বয়স বা অল্প হয়তো ১৮-২০ বছরের এক তরুণী বা কিশোরীর সাথে এরকম একজন বয়স্ক মানুষ, যিনি ৯১ সালেও এমপি ছিলেন, সেরকম মুহূর্তের ছবি কেন হবে? কোথা থেকে কারা ধারণ করলো, কিভাবে ধারণ করলো, এবং যখন নাকি ভিডিও করা হচ্ছিল তখন বিব্রতকর অবস্থার মধ্যে দেখা যাচ্ছিল। সব মিলায়ে, এবং তিনি যে কথা বলেছেন যে তার ড্রাইভার হলো যোগসাজশে এই ঘটনাগুলো ঘটিয়েছে, সব মিলে একটা রহস্য তৈরি হয়েছে, যেটা দলের জন্য, জামাত ইসলামীর জন্য বিব্রতকর অবস্থা। তিনি এমপি, আবার দলের নেতা, ফলে এই ঘটনাটা বেশ আরো গড়াবে বোঝা যাচ্ছে, এবং জামাত বেশ এই ঘটনাটাই বেকায়দায় বোঝা যাচ্ছে। এই কারণে তারা আনুষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। দর্শক।